সুতরাং লাস্টে যে রানটা করেছে ভ্যালুলেস রান, ওই রানে কোনো জায়গা নেই। সুতরাং আমি মনে হয় মহেন্দ্র সিং ধোনি হয়তো হি ইজ 42-43 নাও, হয়তো সেই 10 বছর আগেকার ধোনি পাবে না, কিন্তু তাও আমি বলবো ও আরেকটু আগে নামলে ভালো হতো। और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे SRMB जैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। গতকালের ম্যাচ চেন্নাই বনাম আরসিবি, সেখানে একটা ইস্যু তৈরি হয়ে ছেড়ে যাচ্ছে। মহেন্দ্র সিং ধোনি তিনি 9 নম্বরে ব্যাট করতে আসছেন, যেখানে ম্যাচটা কার্যত প্রায় শেষ হয়ে যাচ্ছে। আপনার কি মনে হয় একটু আগে আসা উচিত ছিল না? 200%। আজকে একটা কোনো এক দৈনিক আমার লেখা আছে, দেখবে হেডিংয়ে আছে মহেন্দ্র সিং 9 নম্বর কী করে নামলেন। দেখো তার আগে জিতেশ শর্মা না কে, তাহলে ওর আগে গেছে। সুতরাং যতই তুমি ফিনিশার হও, পার ওভার 24 করে রান করা যায় না, 5 ওভার তো করতে পারে 24 করে করতে হবে। সুতরাং লাস্টে যে রানটা করেছে ভ্যালুলেস রান, ওই রানে কোনো জায়গা নেই। সুতরাং আমি মনে হয় মহেন্দ্র সিং ধোনি হয়তো হি ইজ 42-43 নাও, হয়তো সেই 10 বছর আগেকার ধোনি পাবে না, কিন্তু তাও আমি বলবো ও আরেকটু আগে নামলে ভালো হতো। মানে যখন পর উইকেট পড়ছে তখন সামনে, কারণ ও আউট হতো, কী আছে তাতে তো কোনো অসুবিধা নেই। ও কিপিং তো খুব ভালোই করছে, ও কিপিং নিয়ে তো কথা হচ্ছে না। কিন্তু 9 নম্বর নামলে ম্যান লাইক ধোনি ঠিক আমার অন্তত ঠিক লাগে না। মানে ধোনির এই সিদ্ধান্তের জন্য পিছিয়ে গেল কালকের ম্যাচটায়। সিদ্ধান্তের জন্য ধোনি ম্যানেজমেন্ট বলতে তো উনি, হ্যাঁ সিএসকে অল ইন অল ও, তাই আমি বলছি না। ধোনি হয়তো অ্যাটলিস্ট 7 নম্বর নামতো না, মানে 5টা ব্যাটসম্যান আউট হওয়ার পর হয়তো একটু বেটার হলেও হতে পারতো, রান রেট হয়তো একটু এগোতো, বাড়তে পারতো। এটা মনে হয় এটা টেকনিক্যাল মিস্টেক। এবং রজত পাতিদারের অধিনায়কত্ব, যেখানে চেন্নাইয়ের মাটিতে 17 বছর কার্যত আরসিবি প্রথম জিততে পারেনি, সেক্ষেত্রে রজত পাতিদার প্রথমবারেই কিন্তু রজত পাতিদার আমি বারে বারে বলছি ইজ এ ভেরি গুড প্লেয়ার। রঞ্জি ট্রফিতেও রান দেখো, ও ফর এমপি ও প্রচুর রান করে এবং স্পিন বলটা তো আউটস্ট্যান্ডিং খেলে। রজত পাতিদার দেখবে যেগুলো লিফট করে, তুলে মারে, ম্যাক্সিমাম সোজা মারে। দ্যাট ইজ দ্য সাইন অফ এ গুড ব্যাটসম্যান, সাইন অফ এ ক্লাস বাজন। রজত পাতিদার ভেরি ভেরি এফেক্টিভ প্লেয়ার। হ্যাঁ, কালকে তুমি বলতে পারো সিএসকে একটা ব্যাড লাক যে ঋতুরাজ গায়কোয়াড় আর্লি আউট হয়ে গেছে। ঋতুরাজ গায়কোয়াড় খুব রান করে, ভালো প্লেয়ার। রজত পাতিদার এক্সেলেন্ট প্লেয়ার আমার কাছে, অ্যান্ড হি শুড প্লে ফর ইন্ডিয়া ইন এনি ফরম্যাট। एक्स्ट्रा टाइम। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।